হ্যাঁ। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন সবাই। আমার পেছনে যে দেখছেন পরিচিত ফল লটকন, এবং আমরা আজকে এসেছি নরসিংদীর যে জয়নগর লটকনের যে রাজ্য যেটিকে বলা হয় সেই লটকনের বাগানে। এবং এই যে বাগানে ঘুরে ঘুরে আমরা এই জয়নগর এলাকায় বিভিন্ন বাগান ঘুরে ঘুরে দেখছি, এবং আমার পেছনে সুবহানাল্লাহ যদি গাছ আপনাদেরকে দেখাই, দেখলে বুঝবেন যে আসলে আমি ভিডিওতে অনেকবার দেখেছি, ছবিতে দেখেছি, কিন্তু সশরীরে এবারই প্রথম আসলাম। এবং গাছে লটকনের অবস্থা দেখে আসলে আল্লাহর শুকরিয়াই আদায় করতে হবে যে একেবারে তেমন কোনো যত্ন ছাড়া এইভাবে কোনো ফসল হতে পারে, এটি কিন্তু চিন্তার অতীত। তো এই যে আমরা একটি বাগানে এসেছি এখানে জয়নগরে, সেই বাগানের প্রায় 360টার মতো গাছ আছে 4 বিঘা জমিতে, এবং এই 360টা গাছ সবগুলাতেই প্রায় ফল এসেছে, কম আর বেশি। আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে এই বাগানটা দেখাবো। তো চলুন আমরা আপনাদেরকে দেখাই। তো যেটি বলছিলাম যে এই যে দেখেন সুবহানাল্লাহ, যে আমি আপনাদেরকে বলছিলাম যে লটকন ফলটা বাংলাদেশের নিজস্ব ফল এই কারণে বলছি যে লটকন ফলটা কিন্তু মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার একটি জংলি ফল। এটাকে একসময় কিন্তু বাংলাদেশেও জংলি ফল বলা হতো, এবং তখন কিন্তু খুব বেশি মানুষ এই ফল খেত না, এই লটকন ফল। কিন্তু গত 8-10 বছরে এটির কিন্তু চিত্র বদলেছে। চিত্র কিভাবে বদলেছে সেই ব্যাপারে অনেকেই হয়তো খুব পরিষ্কার করে বলতে পারেন না। তবে আমার কাছে যেটি মনে হয় যে লটকনের যেই উপকারিতা, লটকন ফলের যেই স্বাদ এবং এর যে উপকারিতা, সেটা সম্পর্কে আগে খুব বেশি মানুষজন জানতো না। ফলে এই ফলটা খুব বেশি খেত না, খুব বেশি বিক্রি হতো না। যারা উৎপাদন করতেন তারাও তেমন একটা আগ্রহী ছিলেন না। কিন্তু এই যে শিবপুর অঞ্চলের যে মাটি, লাল মাটির যে অঞ্চল, এই অঞ্চলের মাটির কারণেই কিন্তু লটকন ফলটা এই শিবপুর অঞ্চলে বেশি হচ্ছে, এবং এই এলাকার ফলের কিন্তু একটা আলাদা স্বাদ রয়েছে। এবং লটকন ফলের যে ভিটামিন বি, B2, ভিটামিন সি, আরও যেই অ্যান্টিঅক্সিডেন্ট যেই উপাদান, এগুলোর কারণে লটকনের যে উপকারিতার বিষয়টি, এবং লটকন উপকারিতার বিষয়ে মানুষ জানার পরে যখন মানুষ এটি ব্যাপকভাবে খেতে শুরু করলো, তখন কিন্তু এটির দাম বাড়তে শুরু করলো। আজ থেকে 8-10 বছর আগেও কিন্তু লটকন 20-30-40 টাকা কেজিতে বিক্রি হতো আমার যতটুকু মনে পড়ে। তখন কিন্তু মানুষ খুব বেশি খেত না। কিন্তু আমি যদি আজকের বাজার বলি, আজকে এই যে লটকন, এই লটকনটা হচ্ছে, আমি যেদিন ভিডিওটা করছি সেদিন হচ্ছে 9 তারিখ। এই 9 তারিখে লটকন বিক্রি হয়েছে, এই যেই বাগানের আমি চিত্র দেখাচ্ছি, সেই বাগানের লটকন সরাসরি বাজারে নিয়ে গিয়ে এই কৃষক বিক্রি করেছেন 135 টাকা কেজি। বাজারে নিয়ে 135 টাকা কেজি বিক্রি করেছেন। তার মানে বুঝতে পারছেন দামটা কত। খুচরা বাজারে কিন্তু লটকন এখন 200 টাকা পর্যন্ত কেজি, যেটি একটু ভালো, 200 টাকার উপরেও কিন্তু বিক্রি হচ্ছে। ফলে এই যে লটকনের এই যে দামটা বেড়ে গেল, এখন কিন্তু এই শিবপুর অঞ্চলের মানুষ এই দামের কারণে লটকনের দিকে ব্যাপকভাবে ঝুঁকছেন, এবং তারা এখন কিন্তু এই শিবপুরে বিশেষ করে এবার প্রায় 3,500 মেট্রিক টন লটকন উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এবং এই 3,500 মেট্রিক টন যে লটকন উৎপাদন হবে, এটি তারা কৃষি বিভাগ নির্ধারণ করেছে। এবং অন্য কোনো ফসল এখানে কিন্তু খুব বেশি আর এখন মানুষজন করছে না। আগে কাঁঠালের বাগান ছিল, আমের বাগান ছিল, লিচু ছিল, কিন্তু সেগুলো মানুষ সরিয়ে দিয়ে এখন কিন্তু এই যে দেখেন কাঁঠাল আছে পাশে, কিন্তু এই কাঁঠালের গাছটিও হয়তো কয়েক মাস পর কেটে ফেলবে। আগামীতে হয়তো এই গাছটিও রাখবে না এই কৃষক যিনি আছেন তিনি, যেটি জানিয়েছেন। কারণ হচ্ছে যে কাঁঠালের দাম আর লটকনের দাম যদি ওনারা কম্পেয়ার করেন তাহলে কিন্তু অনেক কম বেশি হয়। 1 বিঘা জমিতে সব খরচ বাদ দিয়ে হলেও প্রায় 2 লাখ টাকার মতো বছরে লাভ থাকে, যেটি অন্য কোনো ফসলে সম্ভব নয় বলেই কৃষকরা বলছেন। তো এই কারণে কিন্তু এই যে দেখেন একটা গাছে কি পরিমাণ ফল হতে পারে, চিন্তা করেন আপনারা যে একটা গাছে কি পরিমাণ ফল হতে পারে, এটা কিন্তু সরাসরি বাগানে এসে না দেখলে কিন্তু বোঝা যাবে না। তো এই বাগানে এমন বলছিলাম যে 360টা গাছ আছে এই 4 বিঘা জমিতে, এবং এই 4 বিঘা জমির পুরোটাই এই চাষি তিনি লটকনের বাগান করেছেন। এবং এখানে নিয়মিতভাবে আমরা যতটুকু জানি যে যেহেতু এটি এখন এখানকার এই শিবপুরের প্রধান ফসল, ফলে কৃষি বিভাগ এখানে কিন্তু নিয়মিতভাবে নজর রাখছে, এবং কৃষি বিভাগ কিন্তু এই লটকন ফসলটাকে একটা আলাদা গুরুত্ব দিয়ে এর যত্ন, এর পরিচর্যা, এগুলো সম্পর্কে কিন্তু তারা নিয়মিতভাবে পরামর্শ দিচ্ছে। এবং দেশের অন্যান্য অঞ্চলেও কিন্তু এই লটকন ফলটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। বিশেষ করে এখন আমরা দেখি যে লটকন
ছাদ বাগানে মানুষ করছেন, নিজের বারান্দাতেও করছেন, অনেকে দেখছে যে টবে। আর যেহেতু এই ফলটা ধরে অনেক পরিমাণে, এই কারণে কিন্তু অনেকেই এটি দেখে এখন কিন্তু উৎসাহিত হচ্ছেন যে এই ফসলটি অন্যান্য দেশের অন্যান্য অঞ্চলেও সম্প্রসারণ করার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও এটি সম্প্রসারণ করার জন্য বিভিন্ন ধরনের কাজ করছে। তবে এই অঞ্চলের মাটির যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অনুযায়ী অন্য অঞ্চলের যে মাটি, সেই মাটিতে কিন্তু এটি ভালো হবে। সেই হিসাবে যদি আমরা বলি যে পাহাড়ি অঞ্চলেও কিন্তু এই ফলটা ভালো হওয়ার কথা, যেহেতু পাহাড়ি অঞ্চলেও লাল মাটি আছে। আমাদের গাজীপুরের শ্রীপুর, টাঙ্গাইল এই অঞ্চলটাতে লাল মাটির অঞ্চল আছে, সাভার এলাকা এই দিকটাতেও কিন্তু তাহলে এই ফসলটি ভালো হওয়ার কথা, যেহেতু ওই দিকেও লাল মাটি আছে। স্বাদটা নির্ভর করে মূলত মাটির উপরে। এটি টক মিষ্টি ফল যদিও বলা হয়, তবে কোনো কোনো অঞ্চলের ফল একটু বেশি মিষ্টি, কোনোটা একটু কম মিষ্টি। সেটি মূলত বলা হচ্ছে যে মাটির জাতভেদের কারণেই, মাটির গুণাগুণের কারণেই এমনটি হচ্ছে। তো আমরা দেখেন একটু বাগান যদি ঘুরে দেখাই, অনেকে আসছেন বাগানে। কিছুক্ষণ আগেই বাগানটাতে ওষুধ দেওয়া হয়েছে। তারপরে আমরা দেখি যে যারা দর্শনার্থী আসেন বাগান দেখতে, তারাও কিন্তু একটু লটকন খান, দেখেন কেমন মজা। আর সুবহানাল্লাহ, যে দেখলে কিন্তু আসলে মন জুড়িয়ে যায়। খাওয়ার চেয়ে দেখার মনে হয় বেশি আনন্দ, যারা আসেন তাদের জন্য একটু বেশি আনন্দ। এই যে পুরো বাগানটাই কিন্তু লটকন বাগান, 360টা গাছ। এবং পুরো গাছ, যেহেতু লটকনের গাছ একটু ছায়া বেশি, ডালপালা বেশি থাকে, ঝোপালো গাছ, ফলে নিচে কিন্তু ওরকম জায়গা থাকে না, খুব বেশি জায়গা থাকে না। এই যে দেখেন আরেকটা গাছ, মাশাআল্লাহ। এই যে বাগানটাতে ঢুকেছি, বাগানের অধিকাংশ গাছেই কিন্তু প্রচুর পরিমাণে লটকন আছে। এবং এই যে দেখেন, এটাও দেখেন, এদিক দিয়ে একটু ছায়া আছে, উপরের ডালটা কেটে দেওয়া হয়েছে, ফলে এই কারণে এখানে লাইট পড়েছে বেশ আলাদা। পুরো বাগানের মাঝখানে একটা গাছের ডাল কেটে দেওয়া হয়েছে, একটু আলো বাতাস পাস করার জন্য, আমার কাছে যেটি মনে হয় মাঝে মাঝে এরকম করা হয়েছে। এবং প্রত্যেকটা গাছে এই যে নিচ দিয়ে যেহেতু আলো নাই, ভিতরে ছায়া, এবং ছায়ার ফাঁকে ফাঁকে এই যে ফল যেই গাছগুলাতে আছে, সেই গাছগুলার দিকে তাকালেই কিন্তু একটা অন্যরকম চিত্র ফুটে ওঠে। তো সব মিলিয়ে এই যে আমাদের লটকন যেই ফল, এটি নরসিংদীর যে বিশেষ করে নরসিংদীর সবগুলো উপজেলাতেই প্রায়, বেলাবো, রায়পুরা, শিবপুর, এই পুরো এলাকাটিতেই কিন্তু এখন এই আস্তে আস্তে কিন্তু লটকন একটা প্রধান ফসল হয়ে উঠছে। এবং হয়ে ওঠার কারণ একটাই, এটি দিনে দিনে যেমন চাহিদা বাড়ছে, মানুষ খাচ্ছে, পাশাপাশি এই যে এটির যে অর্থনৈতিক যেই মূল্য, সেই মূল্যের কারণেই কিন্তু লটকন এখন বাংলাদেশের অন্যতম বড়, মানে আস্তে আস্তে কিন্তু এটির সম্প্রসারণ বাড়ছে, এটির চাষ বাড়ছে। তো আমরা আশা করি যে এটি ভবিষ্যতে যে বাংলাদেশের যেই, আমরা এখন বলছি যে অর্থনীতি, কৃষিতে যে একটা লাভজনক কৃষি যেটিকে বলা হচ্ছে, সেই লাভজনক কৃষির ক্ষেত্রে আমাদের এই দেশি ফলটি একটা বড় সংযোজন হবে ভবিষ্যতে, সেটাই আমার কাছে মনে হয়। তো আপনারাও চাইলে নিজের এলাকায় একটা দুটা গাছ লাগিয়ে দেখতে পারেন কেমন হয়। তারপরে ভালো হলে আপনারা বাণিজ্যিকভাবেও কিন্তু এই লটকনের বাগান করতে পারেন, যেহেতু এখন লটকন বিদেশেও রপ্তানি হচ্ছে এবং বিদেশেও বেশ ভালো চাহিদা আছে। ফলে ভবিষ্যতেও এটির যে অর্থনৈতিক সুফল, অর্থনৈতিক সুবিধা, সেটি বাড়তে থাকবে, এটি বলাই যায়। এবং মানুষ যে এটি রিসিভ করেছে, এখন খাওয়া শিখেছে, এই কারণেই লটকন আমার মনে হয় যে ভবিষ্যতে আরও বেশি, অনেক বেশি একটা মূল্যবান ফসল হয়ে উঠবে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।